গ্রামের মানুষরা শুধু বাড়ির মানুষকে নিয়েই থাকে না, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি সকলকে নিয়ে থাকতে হয়। হ্যাঁ, আমাদের গ্রামের দিকে একটা সুবিধা আছে, এই হাঁস মুরগি গরু ছাগল আমরা পুষতে পারি। তো এগুলো পুষে দেখো আমাদের নিজেদের জন্য, এখান থেকে আমরা ডিম পাবো দুধ পাবো। তো যাই হোক, চলো মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, আশিবাসি কাজ সব আমার হয়ে গেছে, তারপর কিন্তু ব্লগটা শুরু করলাম। সকালের সব কাজ হয়ে যাওয়ার পর একটু জমিয়ে চা খাওয়াই যায়, তাই না? আর যারা চা প্রেমিক তারা তো চা না খেলে মাথা তাদের ছাড়বেই না, সব সময় মাথা গরম, তাই না? তো যাই হোক, এখানে দেখো চা বেড়ে নিলাম। আর এই দেখো, এই দুটো সদস্য আমাদের বাড়িরই বলতে পারো, প্রত্যেক দিন এই দিদা দুটো আমাদের বাড়িতে আসে। আর আমি কাজ গুছিয়ে চা করে দিই এই দিদাদের, আগেই করে দিই, তারপর আমি ঘরে বসে খেয়ে নিই। মানে ঘরে বলতে বারান্দাতে। আর মাঝে মাঝে দিদাদের কাছেও বসে খেয়ে নিই, একটু গল্প শুনতে ভালোও লাগে দিদাদের। তো আমি আজকে ভিতরেই চা খেলাম, শাশুড়ি মা ছিল, মেয়ে বাচ্চারা ছিল। তো ওদের আর আমি চা দিইনি, ওদের খাবারটাও আমি দেখাবো। তো চলো, এখানে দেখো গল্প করতে করতে আবার রান্নাঘরে চলে এসেছি জল খাবারের জন্য। আর আজকের জল খাবার বানাবো লুচি আর আলুর দম। আমি ময়দা আর আটা মিশিয়ে কিন্তু লুচিটা বানাচ্ছি, আর খুব সুন্দর দেখো ফুলেছে। তো এখানে মাখার কাছে গোড়া, তো মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে পারলে 5 মিনিট, তো এইরকম লুচি ফোলে। তো আমি তাই করি, দেখো যেটা খেতে ভালো লাগবে সেটা করাই ভালো, তাই না? একটু সময় নিয়ে আগে থাকতে মেখে রেখে দিলে জিনিসটা খেতেও ভালো লাগে, আর বাড়ির সকলে একটু খেয়ে তৃপ্তিও পায়, তাই না? তো দেখো কষ্ট করে তুমি বানাবে, আর বাড়ির সবাই খেয়ে বলবে যে ভালো হয়নি, কত তোমার মনটা খারাপ লাগবে বলো তো? তোমার কষ্টটার আর কেউ দাম দেবে না, তাই না? জিনিসটা খারাপ হয়েছে সেটাই নিয়েই তোমাকে কথা শোনাবে। তো যাই হোক, কথা শোনানো না, ওই সব খাবার সময় বলবে ভালো হয়নি ভালো হয়নি, তখন তোমার কেমন লাগবে বলো তো? তার জন্য আর বলা আর কি, একটু টাইম নিয়ে মেখে রাখলেই হয় আর কি। তো চলো, বললাম না মেয়েদের আমি চা দিইনি, তো ওদের জন্য দুধটা ফুটিয়ে নিয়ে, তো চলো ওরা এখন কি করছে তোমাদের সেটাও দেখাবো। তো ওরা আছে এখন ওপরে, উপরের ঘরটা আমাদের এখনও মেরামত হয়নি। তো চলো ওখানে কোনো কথা আওয়াজ যায় না, আমরা নিচে থাকি, নিচে তো সকল মিলে কথা বলি আমাদের সারাদিনে, আর মুখ বুজে তো থাকা যায় না, তাই না? এক কাজে থাকতে গেলে কথা বলতেই হবে। তো দেখো সেসব কথাগুলো ওদের খুবই ডিস্টার্ব করে, একটা সকল বাচ্চাদেরই পড়াশোনার একটা মানুষের কথা আওয়াজ খুবই ডিস্টার্ব করে। তো তার জন্য ওদের আমি ওপরেই পড়তে বসাই। তো সেটাও খাবারটা দিয়ে এলাম তাদের কাছে। তো দেখো এখানে একটু চলে এলাম বাগানে, আর আমার তো গাছপালা এত ভালো লাগে কী আর বলবো। এগুলো সব কিন্তু আমার নিজের হাতে কেনা, আর নিজে জায়গা ঠিক করে বসানো। হ্যাঁ, গাছগুলো বসিয়েছিল আমার শ্বশুর বাবা। তো এগুলো কিন্তু গাছগুলো আমরা সবই নিজে হাতে আমি কিনেছি। তো তখন আমি যখন এসেছিলাম এই বাড়িতে পুরো জায়গাগুলো ফাঁকা ছিল। তো আমি জায়গা ঠিক করে করে এখানে আম গাছ বসাবো, এখানে লিচু গাছ বসাবো, এখানে জামরুল গাছ বসাবো, সবই মানে আমি ঠিক করেছি। আমার সত্যি খুবই ভালো লাগে, আর ফল খাওয়ার থেকে গাছে ফল থাকা আমার দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে কম বেশি সকলেরই ভালো লাগে এরকম প্রকৃতির ফল দেখতে, তাই না? এই আমগুলো ফোনে দেখতে হয়তো ছোট লাগছে, এক একটা 800-900 প্রায় 1 কিলো সাইজের হয়ে যায়। আমাদের গাছের আম এতটাই বড় বড় হয় আর কি। তো সব কাজ গুছিয়ে এই যে একটু বসে পড়লাম। তো এখনও রান্না বাকি আছে, এই দেখো এখানে সব সবজি কাটা আছে। এটা হবে তোমার করলা আর আলু ভাজা। তো এখানে আছে পুঁটি মাছ, এই বাটির মধ্যে আছে পুঁটি মাছ। তো সব ফ্রিজে রাখা ছিল, বার করেছি। আর এখানে আছে এঁচোড় আলু দম হবে। আর এখানে আছে ডানকোনা মাছ, ডানকোনা মাছের টক বানাবো। আর এখানে আছে লাউ শাক আর আলু। তো আমার গায়ে জলটা পড়ে গেল, যাই হোক অল্পই পড়েছে। তো আজকে এই হবে রান্না। তো জানি না এখন আর কি হবে, তো হ্যাঁ এখনও ডাল হবে। তো যাই হোক, আম গাছগুলো বাঁশ দিয়ে রাখতে হয়েছে, মানে এতই বড় বড় আম হয়। তো প্রত্যেক বছর ডাল ভেঙে পড়ে যায়। এবছর বাবাকে বলেছি যে আম ছোট থাকতেই গাছে ঠেল দিয়ে দিন, মানে বাঁশ দিয়ে। তো বাবা দিতে চাইছিল না, বললো না না কিছু হবে না দিয়ে। আমি বললাম না আপনি দিয়ে দিন, এই দেখবেন ভালো আছেন, ভালো আছে গাছ, তারপরেই হুড়মুড়িয়ে ডাল পড়ে যায়। এইরকম হয় প্রত্যেকটা বছর। তো তার জন্য ওই বাঁশগুলো দিয়ে দিয়েছি।
তো যাই হোক, আজকে এইটুকুই। তো চলো এবার রান্না করতে হবে। তো বাই, সকলে ভালো থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।